নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একদিনের ঝটিকা সফরে শিলচর আগমন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যবসায়িক মহল। জেলার বন্যা পরিস্থিতির দরুন মাথায় হাত মৎস্য চাষীদের। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার একদিনের ঝটিকা সফরে শিলচর উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের 6টি আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যা পীড়িতদের সঙ্গে মত বিনিময় করার পাশাপাশি তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে অবগত হন। পরে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে মিলিত হয়ে মুখ্যমন্ত্রী শর্মা সাংবাদিকদের জানান, বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় জেলার 5টি রাজস্ব চক্র সহ 146টি গ্রাম প্রভাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এবছর কোনো বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। যেসব বাঁধের অবস্থা শোচনীয় তা শীঘ্রই নির্মাণ করা হবে। বেরিঙ্গা নাথপাড়া বাঁধের জন্য রাজ্য সরকার 1 কোটি 60 লক্ষ টাকা মঞ্জুর করেছে। কাছাড়ের বন্যা পীড়িতদের পাশে থেকে সরকার সব ধরনের সহযোগিতা ও ক্ষতিপূরণ প্রদান করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান সহ নদী বাঁধের সংস্কার কাজে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৰাক উপত্যকা বৰাক ৰিভাৰৰ পানী ডেঞ্জাৰ লাইনৰ ওপৰত আছে আৰু বৰষুণৰ কাৰণে শিলচৰ টাউনত পানী জমা হৈছে আৰু বৰষুণত শিলচৰত পানী জমা হোৱা বাবে আমাৰ ইয়াতে আজিৰ দিনত প্ৰায় গোটেই কাছাৰ ডিষ্ট্ৰিক্টত 5টা ৰেভিনিউ চাৰ্কুল এফেক্টেড হৈছে, 146 ভিলেজ এফেক্টেড হৈছে আৰু এজন লোকৰ এতিয়ালৈকে মৃত্যু হৈছে, 90টা ৰিলিফ কেম্প হৈছে, 19,249 কেম্পত ইনমেটছ আছে, টোটেল ৰিলিফ চেণ্টাৰ 24 নাম্বাৰ্ছ আৰু কিছুমান মানুহ ঘৰত আছে, আমি তেওঁলোকক ডিষ্ট্ৰিবিউশ্যন চেণ্টাৰ হিচাপে ধৰিছোঁ আৰু এতিয়ালৈকে আমাৰ মেডিকেল কেম্পত আমি যি ধৰণে পাৰোঁ বা ৰিলিফ কেম্পত মানুহক আমি সহায় কৰিছোঁ আৰু মেডিকেল কেম্পতো আমি মানুহক সহায় কৰাৰ কাৰণে যত্ন কৰিছোঁ। কাছাৰ জিলাত এতিয়ালৈকে কোনো মথাউৰি ভঙা নাই, কিন্তু 15টা মথাউৰিত আমি চকু ৰাখিছোঁ, তাতে অকণমান মথাউৰিখিনি দুৰ্বল হৈ আছে আৰু মই আজি নিজে 6টা ৰিলিফ কেম্প চাই আহিছোঁ। আমি যিমান পাৰোঁ মানুহক সহায় কৰিম। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিনের শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যবসায়িক মহলের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন 1 কোটি 14 লক্ষ 25 হাজার টাকা বন্যা পীড়িতদের সহায়তায় তুলে দেওয়া হয়েছে। এদিন ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে 3 লক্ষ, আকসার তরফে 50,000, বিভিসিএল প্রদান করেছে 15 লক্ষ, ব্যবসায়ী বুধমল বৈদ্য দিয়েছে 10 লক্ষ, মূলচাঁদ বৈদ্যের তরফে দেওয়া হয়েছে 1 লক্ষ ও রুদ্রনারায়ণ গুপ্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা প্রদান করার পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বানভাসী মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা আর্থিক অনুদানে পীড়িতরা উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন অনেকে। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁশকান্দি আনোয়া বিলে বন্যার জল বৃদ্ধি পাওয়ায় সেখানের মৎস্য চাষীদের মাথায় হাত পড়েছে। মাছের উৎপাদনে বর্তমানে হিমশিম খাচ্ছেন তারা। আনোয়া বিল জলমগ্ন হয়ে পড়ায় সেখানে বসবাসকারী মানুষের যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। দৈনন্দিন খাবার জোগাড় করতে নৌকা ভাড়া করে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। আনোয়া বিলে বসবাসকারী বেশিরভাগ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল। অনেক কষ্টে তারা লক্ষাধিক টাকার নানা জাতের মাছ বিলে ছেড়েছিলেন, কিন্তু বন্যার জলে তাদের চাষবাসের যাবতীয় সামগ্রী ভেসে যাওয়ার পাশাপাশি মাছ বিল থেকে বেরিয়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন। মাছ উৎপাদনের
মাধ্যমে সরকারকে রাজস্ব দেওয়াটাও তাদের পক্ষে বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে জল কিছুটা কমলেও অনেক মানুষ এখনো ঘরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়াও গ্রামে নেই বিদ্যুৎ, নেই পানীয় জলের সুবিধাও, ফলে বিলের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করেই তাদের দিন কাটাতে হচ্ছে। প্রায় 5 দিন থেকে প্রায় সপরিবার জলমগ্ন হইয়া অনেক সমস্যার মধ্যে আছি। নৌকাও বাড়াউড়া করি আমরা ম্যারেজ করছি 2-4টা, কিন্তু এখন রেশনেরও সুবিধা নাই, কোনো চিকিৎসারও সুবিধা নাই, রাস্তাঘাটও আর নাইও, কারেন্টও নাই, জলেরও কোনো সুবিধা নাই। আমরা ফ্লাডের জল বর্তমানে খাচ্ছি। তাই আমরা কোনো সুবিধা যদি কোনোভাবে পাওয়া যায় একটু আর কি হেল্প পাইলাম হয়। আজকে রেশন আনতে সকালে যাইতে হচ্ছে 7টার সময়, তখন আসছি প্রায় 3টা 3:30 অবধি বাজে। এখন রেশন নিয়ে বাচ্চা কাচ্চাও রেশন নাই, ঘরে অনেক অসুবিধার মধ্যে। যাতায়াতের রাস্তাগুলো জলের নিচে তলিয়ে যাওয়ায় পড়ুয়াদের শিক্ষা পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। বর্তমানে অত্যধিক মূল্য দিয়ে মানুষ নৌকা ভাড়া করে দূর দূরান্ত থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আনোয়া বিলের বন্যা পীড়িতরা এখনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নিজের অসহায় পরিস্থিতি ও দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে সরকারকে সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আনোয়া বিলের ভুক্তভোগী জনগণ। তারা ছাড়িয়েছে অন্তত পক্ষে 30-40 লাখ টাকার মাছ। তো এই মাছগুলো মানে অনেকদিন আগে, আজ 5 মাস আগে ছাড়া হইলো। তো গত মানে আমরা 2 মাস পরে আমরা মাছটা বিক্রি করতাম বা এরকম আমরা টার্গেট আসলো আর কি। তো হঠাৎ আমরা মধ্যস্থলে আমরা ফ্লাডে যা অনেক ক্ষতি করে নিয়েছি। হঠাৎ 2-3 দিন হয়েছে মানে ফ্লাড জল ঢুকিয়ে গেছে। জল ঢুকিয়া বান আছে এখানে একটা, এখানে আসলে আমরা মানে ছোটো ছোটো করে ট্যাঙ্কি বানাইছি। এটার মাঝে অনেক মাছ হলো, বিভিন্ন ধরনের মাছ হলো। তো সব মাছ বাইরে ওই জলে লিয়ে গেছে সারা। এখন তো মানে মালিক বাটির একদম পুরা শেষ, আর কোনো অবস্থা নাই। এখন সরকারেরও একটা রেভিনিউ আছে, আমরা প্রত্যেক বছর মানে আমরা একটা মানে এগ্রিমেন্ট থাকে, মানে অত টাকা দিতে লাগে। তো এইটাও দিবার মতো এখন কোনোটাও নাই। দেখুন দাদা, এখানে তো এই বাসকান্দি আনুত আমরা মাছ চাষ করিয়া আমরা কোনো রকম জীবিকা রক্ষা করি। আর গত 2-3 দিন আগে বরাক নদীর জল আর অতিরিক্ত বৃষ্টির ফলে আনুত জল পরিমাণে ঢুকিয়া তো আমরা যত মাছ চাষ করছি তা তো সব বানুন ডুবিয়া আমরা মাছ সব গেছে গিয়া। এখন আমরা বাসাও সহ ডুবি গেছি। এখন আমরা টাকারও উপায় নাই, আর সরকারের একটা রেভিনিউ দেওয়া লাগে আমরা এই মাছ বেচিয়া। এখন তো মাছও সারা গেল কি, সরকারের রেভিনিউটাও আমরা কিরকম দিতাম, আমরাও এখন থাকতাম কোথায় আর খাইতাম কিলা, এই চিন্তা আমরা জান পাচ্ছেন না। এখন সরকারের কাছে এটাও আমার আবেদন, আমরা এই রেভিনিউ কিলা দিতাম আর আমরা খাইতাম কই থেকে। যদি সরকারে আমরা একটা দেখে কিচ্ছু করার, তে তো আমরা একটু রক্ষা পাইলাম মনে। এছাড়া তো আমরা আর এখন কিচ্ছু করার উপায় নাই। কোন নৌকার থাকিয়ে এখন আমরা দিন যার। আর এখন আমরা এই চিন্তা করে খালি আমরা বাসা না, এদিকে এই গ্রামের বাড়িঘরে অনেকটা ডুবিছে। এরকম আমরা লাগানো অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। শিলচর গুয়াহাটি সংযোগকারী জাতীয় সড়কের উপর দিয়ে কাটাখাল নদীর জল প্রবাহিত হয়ে যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাতায়াত করছে। কাটাখাল নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। জলমগ্ন সড়কের উপর দিয়ে ঝুঁকি চলাচল করছে ছোট বড় বিভিন্ন বাহন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যে কোনো মুহূর্তে এলাকায় দুর্ঘটনা সংঘটিত হতে পারে। এদিকে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকার দুর্ঘটনা এড়াতে ইসলামিক ইন্ডিয়া নামের একটি সংগঠন দিল্লি থেকে কাটাখাল উপস্থিত হয়ে মানুষের সেবা করছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে থেকে সহায়তা করতে পারায় তারা নিজেদের ধন্য মনে করছেন। বন্যা পীড়িত মানুষকে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। বন্যার জল এলাকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় সাধারণ মানুষ সহ যানবাহন চালকদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তারা। সকাল থেকে একটা আমরা গ্রুপ নিয়ে আসছি এখানের মধ্যে, আর আমরা গ্রুপটা হলো দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার একটি ডিপার্টমেন্ট আছে GNRF গরিব নওয়াজ আসছি এখানের মধ্যে। আমরা সময় 4টা থেকে এখন পর্যন্ত আমরা এখনো আছি। রাস্তার মধ্যে গাড়ি ভিড় হয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারছে না, মানুষগুলো পরেশান হয়ে গেছে। তাই জন্য আমরা ওখানে মদত করছি, যাতে মানুষগুলোকে গাড়িগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল লাগা করে দিচ্ছি, আর আমরা এই মদত করছি। আমরা পুরো টিম আসছি এখানের মধ্যে দাওয়াত ইসলামের তরফ से GNRF गरीब नवाज रिलीफ फाउंडेशन के तहत আমরা আসছি এখানে। ভয়ানক পরিস্থিতি হচ্ছে, এটি অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে পানি ছাড়ি দিন
মাঝখানের মধ্যে অ্যাম্বুলেন্সটি রুকে আছে, গাড়িটি খারাপ হয়ে গেছে, পরিস্থিতি ভয়ানক আছে। সবাইকে সচেতন হতে হবে, আর আপনারা ঘর থেকে বের হতে আপনি সচেতন হয়ে আসবেন। এই রাস্তাটা বেহাল অবস্থায় আছে, আর পানি তো বাড়তে আছে, ডেইলি টু ডেইলি বাড়তে আছে, রোজ বাড়তে আছে পানি। বর্তমানে বরাকবেলির মধ্যে মানে প্রতি বছর মানে একটা জায়গার কারণে মানে রাস্তাঘাট সব কিছু বন্ধ থাকে। মানে চাপড়া লাগিয়ে আজকে আইলাকান্দি, করিমগঞ্জ মেডিকেল যাবার লাগে, মানে একটা এই জায়গার মধ্যে প্রতি বছর মানে একটু বৃষ্টি মানে ফ্লাইওভার রাস্তা ক্রস হওয়ার বাদে মানে জলপূর্ণ হয়ে যায়, অত নিচে জায়গা। সরকারে প্রতি বছর নিশ্চয় সবাই জানে যে এই জায়গার মধ্যে তার রাস্তাঘাটে সাজার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাও আবেদন দেন যে এটা যত জলদি ভরা যায় মানে এটা উৎসাহ করার লাগিয়া, যাতে মানুষের যাতায়াতের লাগে কোনো অসুবিধা হয় না। আজকে মেডিকেল যাবার লাগে অসুবিধা হওয়ার, প্রতি মানুষের মানে কত মানুষ মানে কত অসুবিধা হয়। এসডিআরএফের কাছে আমরা একটা অনুরোধ যে কালকে যদি আমরা এখানের মধ্যে একটা নৌকার ব্যবস্থা করা হয় বা বুঝার ব্যবস্থা করা খুবই বেশি ভালো হইব। কারণ এখনও বুঝার জল কমেন না, পর্যন্ত বাড়ে আর এখনও যদি বৃষ্টি আরও দেওয়া হয় প্রতি বড় ফ্লাড হইব। আর একটা আবেদন মানে এসডিআরএফের কাছে আমরা আবেদন করিয়া যেন জলের যেটা নৌকার ব্যবস্থা করার লাগিয়া মানুষের খুব বেশি হচ্ছে। বরাকবলির একটা রাস্তার কারণে শালচাপড়ার লাগিয়া আর পুরা বরাকবলির রাস্তা পুরা বন্ধ হয়। এটাও আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তি পেলেন আলহাজ মবজিল হোসেন বরভুইয়া। সোমবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান মবজিলকে এক পত্রযোগে এই নিযুক্তি প্রদান করেন। এতে উচ্ছ্বাস মবজিলের অনুগামীদের মধ্যে। এই দায়িত্ব পাওয়ার পর মবজিল হোসেন বরভুইয়া মঙ্গলবার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৈরব গগৈ, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান সহ প্রদেশ কংগ্রেসের এবং জেলা কংগ্রেসের প্রত্যেক আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল আমাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মানিত নেতৃত্ব আমার উপর যে আস্থা রেখেছেন তা আমি বিনয়ের সাথে এবং কর্তব্যবোধের গভীর অনুভূতির সাথে এই দায়িত্ব গ্রহণ করছি। এছাড়াও তিনি জানান, বিগত দুদিন থেকে সোনাই সমষ্টির বন্যা কবলিত এলাকা গিয়ে পরিদর্শন করে নিজের তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং আগামীতেও সাহায্য করে যাবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। গতকালকে যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি, এটার জন্য আমি প্রথমে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইমরান প্রতাপগড়ি মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী গৌরব গগৈ মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেন সিকদার মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি সেলের চেয়ারম্যান সালমান খান মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। তৎসঙ্গে কাছাড় কংগ্রেস কমিটির অল পদাধিকার সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাকে অত গুরুদায়িত্ব, অত বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আজকে থেকে এই দায়িত্বকে আমি সুষ্ঠুভাবে পালন করে যাওয়ার চেষ্টা করব। গত 2-3 দিন থেকে বন্যা পরিস্থিতি যেভাবে পরিস্থিতি খারাপ হয়েছে, বিশেষ করে সোনাই কনস্টিটিউয়েন্সি সোনাই এলাকায় গতকালকে আমরা বাগেহর, বাগপুর, নিয়াইগ্রাম, বাগেহর, সোনাই, দনেহরি বিভিন্ন এলাকায় ক্যাম্পগুলা যেগুলা মানুষের বাড়িঘর জলের তলে আছে, তো স্কুলে নিয়ে হয়েছে, ক্যাম্প হয়েছে। প্রত্যেকটা স্কুলে আমি গিয়েছি এবং গতকালকে কিছুটা রিলিফও দিয়েছি, বাকি আজকেও অনেক রিলিফ দেওয়া হবে আমার ব্যক্তিগত তরফ থেকে। তো 2 দিন আগে দেখা গেছে নতুন হাইলাকান্দি কাপ্তানপুর এক বাড়িতে একটা 7 বছরের বাচ্চা জলে ডুবে মারা গেছে। এটা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি ওনার বাড়িতে চলে গেছি এবং সামান্য আর্থিক সাহায্য করেছি এবং ভবিষ্যতে আরো সাহায্য করব। প্রতাপনগর জিপির অতি বর্ষণের ফলে ভূমিধসের বীভৎস দৃশ্য। হাইলাকান্দি জেলার প্রতাপনগর জিপির অধীনস্থ হরিশনগর এলাকায় ভূমিধসে অনেক পরিবার ক্ষতিগ্রস্তের মুখোমুখি। ক্ষতিগ্রস্ত হয়েছেন রিয়াজুল হোসেন মজুমদার, ইমনুস আলী, আলতাফ হোসেন বরভুইয়া, নুরুল হক লস্কর, নূর আহমেদ লস্কর, জয়নুল উদ্দিন লস্কর, আলম হোসেন লস্কর, শায়রুন্নেছা লস্কর সহ শতাধিক পরিবারের বিরাট ক্ষতি হয়েছে। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত জহিরুল ইসলাম বরভুইয়া। তিনি সবার ঘরে ঘরে গিয়ে তাদের সহায়তা করেন এবং তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি।
সোনাইয়ের কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত জাবির হোসেনের মায়ের হাতে 4 লক্ষ টাকার অনুদানপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত 31শে মে শনিবার কাপ্তানপুর 13 খণ্ডের বাসিন্দা তথা নতুন হাইলাকান্দির নুরুল হক বরভূইয়ার 7 বছরের পুত্র জাবির হোসেন বরভূইয়ার বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছিল। মঙ্গলবার ওই শিশুর পরিবারের হাতে 4 লক্ষ টাকার অনুদানপত্র তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের বন্যা পরিস্থিতি সফরকালে জেলাশাসক কার্যালয়ে 4 লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবির হোসেন বরভূইয়ার পরিবারকে। এদিন উপস্থিত ছিলেন জাবির হোসেন বরভূইয়ার পিতা নুরুল হক বরভূইয়া এবং মাতা। এছাড়া উপস্থিত ছিলেন কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর ও আনোয়ার হোসেন লস্কর প্রমুখ। জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সংবাদ মাধ্যমকে জানান, গত 31শে মে শনিবার কাপ্তানপুর 13 খণ্ডের বাসিন্দা তথা নতুন হাইলাকান্দি নুরুল হক বরভূইয়ার 7 বছরের পুত্র জাবির হোসেন বরভূইয়ার বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে খোঁজ খবর নিতে চান এবং এই ব্যাপারে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়াকে অবগত করালে এই ঘটনার দিন জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করে এই পরিবারকে আর্থিক সাহায্যের আবেদন করেন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের বন্যা পরিস্থিতি খোঁজ নিতে এসে জেলাশাসক কার্যালয়ে 4 লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবির হোসেন বরভূইয়ার পরিবারকে। তাই তিনি জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়াকে ধন্যবাদ জানান। আমি ধন্যবাদ জানাই বিধায়ক মহোদয়ের তৎসঙ্গে কাছাড় জেলা শাসক এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থাকিন আজকে তারা 4 লক্ষ টাকার একটা স্যাংশন লেটার দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা আজকেও ঢুকবো। তো আমি প্রত্যেক বিভাগীয় কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই যে এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানির লাগিন এবং আমরা মাননীয় বিধায়ক মহোদয় তাই যেভাবে লাগাতার এই পরিবারের সবসময় যোগাযোগ রাখছেন আমার বইনের লগে এবং আমার এই নুরুল ভাইয়ের লগে সবসময় যোগাযোগ করছেন এবং ডিসি মহোদয়ের লগে বারবার যোগাযোগ করি এই সাহায্যটা যেভাবে করা যায় এই সাহায্যটা যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু একজন মানুষের বাচ্চার জান গেছে কি এটা তো আর ঘুরিয়ে আমরা পাইতাম না। তো একটু যদি এই হতদরিদ্র পরিবারদের একটা আর্থিক সাহায্য করা যায় একটু হইলেও তারা একটা সান্ত্বনা পাইব। তো এটা লইয়া বিধায়ক সাজু ভাইয়ে সচেষ্ট আসলা। আমি ধন্যবাদ জানাই আমার সার্কেল অফিসার ম্যাডামরেও, আমি ধন্যবাদ জানাই আমার ডিডিএমের বিপ্রজিৎ পাল চৌধুরীরাও এবং ডিডিএমের অল স্টাফ তারা যেভাবে জরুরিকালীন একদম যুদ্ধকালীন তৎপরতায় তারা সাহায্য সহযোগিতা করছেন এবং যার বিনিময়ে আজকে এই আর্থিক সাহায্যটা এই গরিব হতদরিদ্র পরিবারে পাইছে। একজন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে তানতানোর আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং মুখ্যমন্ত্রী মহোদয় বিধায়ক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। রাজ্য সরকারের আপাতকালীন ত্রাণ তহবিলে নিজের জমানো টাকা থেকে 50,000 টাকার অনুদান দিলেন শিলচরের 2 ছাত্র। শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার সকালে শিলচরে এসে পৌঁছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিলচরে পৌঁছে প্রথমে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবগত হন। এরপর কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন। সেই বৈঠকে শিলচরের জিসি কলেজের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহসভাপতি স্নেহাংশু শেখর ভট্টাচার্য এবং সমাজকর্মী প্রিয়দীপ মিশ্র নিজের সঞ্চয় করা টাকা থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করেন। তারা জানান 2021 সালের বন্যার সময় তাদের ঘরেও জল ঢুকেছিল। সেই সময়ের কষ্ট আজও মনে আছে, তাই এবারের বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অনুদান প্রদান করতে পেরে তারা খুব আনন্দিত। আগামী দিনেও আপাতকালীন পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে থাকবেন। আমি আর আমার বন্ধু প্রিয়দীপ মিশ্র আমরা 2022 সনে যখন আমাদের এই অঞ্চলে পুরো অঞ্চলে যখন ফ্লাড হয়েছিল তখন আমরা দেখেছি যে জনসাধারণের কত কষ্ট হয়েছে। আমার নিজের বাড়িতেও চেস্ট লেভেল পর্যন্ত জল ছিল। তো তাই তখন আমি আর আমার বন্ধু প্রিয়দীপ মিশ্র আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমরা দুইজন মিলে আমাদের সেভিংস থেকে আমরা 50,000 রুপিস আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমরা ডোনেট করব। তো তারপর ওনার সাথে একবার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, আর আমি অনেক কৃতজ্ঞ যে উনি আমার সাথে এই বিষয়ে উনি চর্চা করেছেন। আর এবং আজকে যখন উনি এসেছিলেন তখন আজকে আমরা ওনার হাতে আমরা দুইজন মিলে 50,000 টাকার আমরা চেক সিএম রিলিফ ফান্ডে আমরা ডোনেট করেছি। ধন্যবাদ আমাদের নিজের তরফ থেকে, আমাদের পার্সোনাল সেভিংস থেকে। কালীগঞ্জ এলাকায় সিরাজুদ্দিপুর গ্রাম পুরোপুরি জলের তলায়, নেই কোনো ত্রাণের ব্যবস্থা, নেই কোনো জনপ্রতিনিধির দেখা। খোঁজ নিলেন আমশু কর্মীরা। উল্লেখ্য, আজ প্রায় 3 থেকে 4 দিন
সিরাজপুর গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। গ্রামের সমস্ত রাস্তাঘাট জলের তলায়। গ্রামের দিনমজুর মানুষ তাদের কর্মসংস্থানে যেতে পারছেন না। এমত অবস্থায় তাদের খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। তাই আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং সার্কেল অফিসার সহ জেলাধিপতির নিকট ত্রাণ বিতরণের দাবি জানান জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার সহ স্থানীয় জনগণ। বর্তমানে এই যে জায়গাতে আমরা দাঁড়াইয়ে আছি হাঁটু অব্দি জল আছে, আরো সামনে গেলে এখানে হাঁটুর উপরে জল আছে। আমরা বর্তমানে বাজার হাট যাওয়া আমরা লাগি একটা বহুত বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এমনকি আমরা যে রেশন দেওয়া সরকারি তরফ থেকে ও রেশনগুলো আমরা বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারি না। গাড়ি তো যাওয়া দূরের কথা, মানুষ নিজে আগে যাইতে পারি না। আমরা এই মুহূর্তে আমরা গ্রামের কিছু মানুষ একত্রিত হইয়া আমরা একে অন্য সহযোগিতা করিয়া যে কতটুকু সাময়িকভাবে সিন পাওয়ার লাগিয়া মানুষ রাত্রে আটিয়া যাওয়ার লাগিয়া আমরা পুরা সাইডে দিয়ে আমরা বাস দিয়ে আমরা চিহ্নিত করছি। এবং সবথেকে দুঃখের বিষয় হইল গিয়া যে বন্যায় কবলিত আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে এই গ্রামটা। এখন পর্যন্ত এলাকার কোনো একজন জনপ্রতিনিধি আইয়া আমরারে পরিদর্শন করছেন না, এমনকি আমরা খোঁজ খবরও লইছেন না যে আমরা কোন পরিস্থিতির মাঝে আছি। গ্রামের এক সাইড থেকে আরেক সাইড যাওয়া বর্তমানে আমরা যে পানির মাঝে আমরা সাঁতার কাটিয়া যাইতে লাগে ওরকম অবস্থা। কাপড় চাপড় আমরা সোনাবাড়ীঘাট জিপির বন্যাক্রান্তদের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত প্রতিনিধিরা। বাগপুর সোনাবাড়ীঘাট জেলা পরিষদ সদস্য রুমি বেগম মজুমদারের প্রতিনিধি রাকা মজুমদার ও সোনাবাড়ীঘাট জিপির এপি সদস্য আমির হোসেন লস্কর বন্যার জলে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সোনাই সার্কেল অফিসে দৌড়ঝাঁপ করে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ব্যবস্থা করেন তারা। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে দুই প্রতিনিধি রাতে খাবারের ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে এসব খাবার পৌঁছে দেন তারা। এ বিষয়ে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার জানান, বর্তমানে বরাক নদীর জল কমছে, তবে নিজ এলাকার জল কমতে কয়েকদিন সময় লাগবে। এভাবে মানুষদের পাশে থাকবেন বলে জানান তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী সনাতন ধর্মীয় নীতি ও নিয়ম মেনে ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন করা হয়। এদিন প্রথমে সকাল থেকে সকাল 8টা গীতাপাঠ, 11টা 45 লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণের 1 মিনিট নীরবতা পালন, দুপুর 12টায় লোকনাথ বাবার পাদুকা পূজা ও পুষ্পাঞ্জলি, বিকেল 4টা থেকে যজ্ঞানুষ্ঠান, বিকেল 5টা 30 সন্ধ্যা আরতি, 6:30 থেকে রাত্রি 9টা 30 অবধি স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে খাতা কলম ও বিবাহিত মহিলাদের মধ্যে সিঁদুর বিতরণ সহ উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত লোকনাথ বাড়ির প্রধান পূজারী পবিত্র পাল বলেন, বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ। তিনি মানবের কল্যাণে অসংখ্য অমৃতবাণী দিয়ে গেছেন, যা অনুসরণ করলে মানবজাতি শান্তি ও স্বস্তি পাবে, মুক্তির পথ খুলে যাবে বলে বিশ্বাস করা হয়। লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। জানুন তার কিছু বাণী, যা যে কোনো বিপদের স্মরণ করলে সমস্যা থেকে মুক্তি মেলে বলেই বিশ্বাস করা হয়। তবে তিনি স্থূল দেহ ত্যাগ করলেও আজও তিনি তার ভক্তদের রক্ষা করেন সূক্ষ্ম দেহে। তাই তো তিনি তার ভক্তদেরকে অভয় বাণী দিয়ে গিয়েছিলেন যাওয়ার আগে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। কথা ছিল যে লোকনাথ বাবাকে আমরা স্মরণ করে আমরা একটু যজ্ঞের মধ্যে করবো, যাতে দাহ করি। দেখলাম যে নিজের পিতাকে নিজের হাতে মানে দাহ করবো, মনে মানছে না। সব ভক্তরা বলে না, এটা করাটা ঠিক হবে না, খুব খারাপ লাগবে। সেই জন্য আমরা বাবার চরণ যুগল সামনে রেখে আমরা আজকে এই মুহূর্তে আমরা মহাযজ্ঞ সেখানে এটা করব। সেই মহাযজ্ঞের যে বর্ষটা যে থাকবে,
সেই বর্ষটা আশা করি লোকের যদি কোনো রোগ থাকে বা কোনো কিছু জটিল কোনো সমস্যা থাকে, যদি সেটা বর্ষ মাখিয়ে সে স্নান করতে পারে এক মনে, তাহলে আশা করি সে রোগ মুক্ত হয়ে যাবে এবং নানা সমস্যা দূর হয়ে যাবে। কাজেই আমরা প্রত্যেকবারই আমরা পুজো করি, এটার পরে আমরা জন্মাষ্টমীও করি। এছাড়া আজকে হলে আরেকটা হলো পূজা হলো জগন্নাথ। এই যজ্ঞর পরে আমরা কি করব, আমরা একটু গান টান গেয়ে ভক্তদেরকে আমরা আশীর্বাদ দান করব। আশীর্বাদটা এইভাবে যে দেখেন স্টুডেন্টের উপরে সংসারটা ভারতবর্ষটা নির্ভর করতেছে। আমরা সেই বাবার কাছে সেই কলম পেন্সিল আরও অনেক কিছু আমরা রেখেছি, রেখে পুজো করেছি। সেইটা দিয়ে আমরা স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা এটা বিতরণ করে দেবো, যাদের ভবিষ্যৎটা তাদের উজ্জ্বল হয়। এই বলে এখন আমি শেষ করলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একদিনের ঝটিকা সফরে শিলচর আগমন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যবসায়িক মহল। জেলার বন্যা পরিস্থিতির দরুন মাথায় হাত মৎস্য চাষীদের। এখনকার মতো আমার বাংলার সংবাদ এই পর্যন্তই। নমস্কার।